রোজ রোজ রাতেই একই সমস্যা, রাতে রুটি দিয়ে আর নতুন কী বা করা যায়। তো রোজ রোজ ওই একই সবজি দিয়ে তরকারি খেতেও আর ভালো লাগে না, তাই ভাবলাম আজকে এমন একটা জিনিস বানাই যেটা একটু নতুনত্বও হবে আবার খেতেও ভালো লাগবে। আর রেসিপিটা একদমই হবে সাধারণ, ঘরে থাকা জিনিস দিয়েই খুব সুন্দরভাবে বানিয়ে নেওয়া যায়। তো আমি আজকে একটা নতুন রকমের ডাল বানাবো। তার জন্য দেখো কি কি লাগছে। ডালের মধ্যে আমি 2খানা ডিমও দেবো। প্রথমে ডিম দুটোকে ভালো করে ফাটিয়ে নিয়ে ডিম দুটোকে এরকম ভুজিয়া বানিয়ে নিয়েছি। তারপর আবারও কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এরপর প্রথমে আলু ভাজাতে যেমন আলু কাটে সরু সরু করে, তো সেরকম আলুটা প্রথমে দিয়ে দিলাম। আর সাথে দিয়েছি পরিমাণ মতো লবণ, হলুদ। আলুটা 50% মতো ভাজা হয়ে গেলে ওই তেলের উপরেই দিয়ে দিয়েছি আদা রসুন, আর সাথে দিয়ে দিয়েছি টমেটো। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সবার লাস্টে দিচ্ছি পেঁয়াজ। এরপর সবটা একসাথে ভালো করে নাড়িয়ে নিয়ে দেবো কিছু গুঁড়ো মশলাই, যেমন নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। সমস্ত মশলা পরিমাণ মতো দিয়ে সামান্য একটু জল দিয়ে দিয়েছি যাতে মশলাতে পোড়া না লাগে। আর তারপর দিয়ে দিলাম স্বাদ মতন চিনি, আর যে ডিমটা ভুজিয়া করে রেখেছিলাম সেইটা। এবার ভালো করে নাড়িয়ে নিয়ে সেদ্ধ করে রাখা মসুর ডাল, সেই মসুর ডালটা শুধু হলুদ দিয়ে সেদ্ধ করেছিলাম সেটা দিয়ে দিয়েছি। আর ভালো করে ফুটে গেলে নামানোর আগে দিয়ে দিলাম গরম মশলা। আর দেখতে দেখো কত সুন্দর হয়েছে, সাথে একটু ধনেপাতা কুচিও দিয়েছি, তোমরা চাইলে কাসুরি মেথিও দিতে পারো।